নমস্কার, আপনারা দেখছেন এসএম অনলাইন টেক আর আমি আপনাদের সাথে রয়েছি শুভম। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা সাইবার ক্যাফে বিজনেস করে থাকেন, সাইবার ক্যাফে অ্যাড্রেস আপডেট করে থাকেন আধার কার্ডের, কিন্তু যারা বিবাহিত মহিলা তাদেরও আপনারা অ্যাড্রেস আপডেট করেন, কিন্তু করার পরও রিজেক্ট হয়ে যায়। তো আপনারা কেউ বুঝতে পারেন না যে কেন রিজেক্ট হলো। আজকে আমি আপনাদের এমন একটা ফর্ম দেখাবো, সেই ফর্মটি আপনারা যদি নিখুঁতভাবে ফিল আপ করেন এবং আপলোড করেন তাহলে কোনো মতেই আর রিজেক্ট হবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফর্মটা বা সার্টিফিকেটটা ওপেন করেছি। ওপেন করার পর আপনাদেরকে ফিল আপ করার আগেই এইখানে ডেটটা বসে নিতে হবে। তো ধরুন আজকে আমি ফর্মটা ফিল আপ করে গ্যাজেট অফিসারের সিগনেচার করে আপলোড করব, তো আজকের ডেটটা দিতে হবে, ঠিক আছে। তো তারপরে এখানে রেসিডেন্টের ঘরে টিকমার্ক দিতে হবে। তৃতীয়ত এখানে আপডেট রিকোয়েস্ট, যেহেতু অ্যাড্রেসটা আমি চেঞ্জ করব সেহেতু আপডেট রিকোয়েস্ট, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে আপনার আধার নাম্বার, যার হচ্ছে অ্যাড্রেসটা চেঞ্জ তার আধার নাম্বার দেবেন। তারপরে হচ্ছে ফুল নাম, মানে বিয়ের পর যে নামটা হচ্ছে সেই নামটা এখানে বসাবেন এই ঘরটাতে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কেয়ার অফ হচ্ছে যে স্বামীর নামটা এখানে হবে, ঠিক আছে। তারপর হাউস নাম্বারটা দেবেন, হাউস নাম্বারটা যদি জানা থাকে তাহলে দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তো তারপর এখানে স্ট্রিটটা অবশ্যই জানা থাকে, তো এখানে লিখে দেবেন স্ট্রিটের নামটা যার যেটা হবে। তো তারপর ল্যান্ডমার্কটাও সেম, ল্যান্ডমার্ক সবারই জানা থাকে, অজানা কিছু নেই। তারপরে হচ্ছে আপনার এরিয়াটাও মোটামুটি প্রায় সব মানুষই জানে এরিয়া। তারপরে হচ্ছে ভিলেজ, মানে গ্রামের নামটা লিখবেন। গ্রামের নাম লেখার পর তারপর বলেছে পোস্ট অফিসটাও সবাই জানে, পোস্ট অফিসের নামটা লিখে দেবেন যার যেটা হবে। তো তারপর এখানে বলেছে ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা, এখানে জেলার নামটা লিখে দেবেন, ঠিক আছে। তো তারপর বলেছে স্টেট অর্থাৎ রাজ্য, এখানে যার যেটা হবে রাজ্য সেটা লিখে দেবেন। তারপর এখানে বলেছে পিনকোডও সেম, যার যেটা হবে সেটা লিখবেন। তারপর বলেছে যে ডেট অফ বার্থ, এখানে পরিষ্কারভাবে ডেট অফ বার্থটা লিখে দেবেন। তারপর এগুলো তো হয়ে গেল। এরপর এই পাশে যে বক্সটি দেওয়া আছে এখানে একটা কালার ফটো চিটাতে হবে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার, এই মাপটি দিয়ে একটা পাসপোর্ট ফটো চিটাতে হবে, ঠিক আছে। তারপরে এইখানে অ্যাপ্লিক্যান্টের সই, যার ডিটেলস ফিল আপ হচ্ছে এবং ছবিটা বসানো হবে সেই অ্যাপ্লিক্যান্টের সই, যদি অ্যাপ্লিক্যান্ট সই না করতে জানে তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ঠিক আছে। তো এই তো গেল অ্যাপ্লিক্যান্টের ফর্ম। এরপর যেই নিচের দিকে এতগুলো বক্স দিয়ে আছে, এই ঘরে যিনি গ্যাজেট অফিসার সই করবেন তার মানে সমস্ত ফিল আপ হবে, ঠিক আছে। এখানে আমি ধরুন পঞ্চায়েত প্রধানকে দিয়ে সই করাবো, এখানে পঞ্চায়েত প্রধানের নাম থাকবে, তারপর হচ্ছে ডেজিগনেশন থাকবে, ঠিক আছে। তারপর অফিস অ্যাড্রেস থাকবে, তারপর তার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ঠিক আছে। তো তারপর এখানে বলেছে চেকলিস্ট সার্টিফাইড, এখানে যেই কটা বক্স দিয়ে আছে সেই কটা বক্সই টিক হবে, ঠিক আছে। তো এরপরে আছে এখানে গ্যাজেট অফিসার গ্রুপে, এই ঘরটাতে টিক মারবেন। তারপরে এখানে গ্যাজেট অফিসার অর্থাৎ আমি যদি পঞ্চায়েত প্রধানকে দিয়ে সই করাই তাহলে তার সই এবং স্ট্যাম্প থাকবে। এইভাবে আপনারা খুব নিখুঁতভাবে ফর্মটিকে ফিল আপ করে আপলোড করবেন, তাহলেই বিবাহিত মহিলার অ্যাড্রেসটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের ফর্মটা দরকার হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ফ্রিতে এই ফর্মটি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। ধন্যবাদ।